আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে চারকোনা শেপ দিয়ে কেটে নিব। তারপর গরম পানিতে ভালো মতো ধুয়ে নিব। সুন্দর মতো কচলিয়ে ধুয়ে নিব। ইলিশ মাছ ভালো মতো কেটে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেলে একটি প্যানে তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখানে ইলিশ মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আমরা যদি ইলিশ মাছগুলোকে খুব বেশি কড়া করে ভেজে ফেলি তাহলে অথেন্টিক স্বাদটা কমে যাবে। মাছ ভাজতে ভাজতে ওদিকে মশলা কী দিব তা দেখিয়ে দিচ্ছি। নিচ্ছি রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, জিরা সরিষা পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট। ওদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, শ্যালো ফ্রাই করেছি। এখন এক এক করে মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। কলাগুলো কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিই। এভাবে চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন মাছ ভাজা তেলে কলাগুলো দিয়ে 2 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। 2 থেকে 4 মিনিট পর ভেজে নেওয়ার পর একে একে লবণ, হলুদ এবং সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিব। নাড়তে নাড়তে আমি কিন্তু অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি। এখানে রান্নায় সব সময় আমি গরম পানি ব্যবহার করব। হালকা মশলা কষানো হলে গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। অল্প আঁচে কলাগুলো সিদ্ধ করে নিব। এখানে আমার 10 থেকে 12 মিনিটের মতো লেগেছিল। 10 থেকে 12 মিনিট পর কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব। যখন পানি এরকম শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে তখনই বুঝবো এটা কষানোর সময় এবং ভালো মতো কষিয়ে নিব। সময় নিয়ে আলতোভাবে কলাগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। এই রান্নার গুরুত্বপূর্ণ পার্ট হলো কষানো। কষানো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে আরও ভালো মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে এভাবে কষাতে থাকবো এবং হালকা করে নাড়াচাড়া করব যাতে কলাগুলো ভেঙে না যায়। গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্না যেমন দ্রুত হয় স্বাদটাও বেড়ে যায়। তারপর হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।